এই কুলাঙ্গার মহিলারা, তারা মহিলা নারী সংস্কারের যে মহিলারা আছে এরা আসলে মহিলা না পুরুষ না হিজড়া কিচ্ছু বোঝা যায় না। ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনার উপরে আমাদের আস্থা আছে, কিন্তু আপনি এই নারী সংস্কার অধিকার কমিশনের যে খপ্পরে পড়ছেন এ থেকে বের হয়ে যান। যদি বের না হন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার অবস্থা শেখ হাসিনার থেকে বেশি খারাপ হবে। একটা নারী তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার সমস্ত খরচ, হয় বাবা, না হয় স্বামী, না হয় ভাই, না হয় সন্তান, তারা বহন করবে। আর যদি এই চার ধরনের বহন করা লোক কেউ না থাকে, হুকুমতে ইসলামিয়া কায়েম থাকে, তাহলে হুকুমতে ইসলামিয়া তার খরচ বহন করবে, তার কোনো খরচের খাত নাই। এরপরও তাকে একটা ভাগ দেওয়া হয়েছে, এটা তার প্রতি সম্মান করা হয়েছে, তাকে বেশি দেওয়া হয়েছে। পশ্চিমা যে অপসংস্কৃতি আছে, পশ্চিমা যে নোংরা সংস্কৃতি আছে, সেটা পশ্চিমাদের দালালি করে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই দেশে সেই নোংরা সংস্কৃতি আনতে চায়। সেই দালালি তারা করতেছে আর কি। এই দালালি তারা যে করতেছে, আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করতে দিব না। আমাদের মুরব্বীরা বলছেন যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যুদ্ধ করতে হয় যুদ্ধ করব। তারপরও সরাসরি কোরআনী আইনের বিরুদ্ধে যেই আইন আনার কথা বলা হইতেছে বা সংস্কারের কথা বলা হইতেছে, এটা ইনশাল্লাহ আমরা রুখে দিব। এই কুলাঙ্গারের বাচ্চারা দেশটাকে রসাতলে নিয়ে যাবে। এরা নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে গুলি করতে চায়। এই জন্য এদেরকে প্রতিহত করতে হবে, সোজা কথা প্রতিহত করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কারণ শেখ হাসিনার আমলেও এইরকম নিকৃষ্ট কোনো সংস্কারের কথা বলা হয়নি যেটা আপনার আমলে করা হয়েছে। এবং কি আশ্চর্যের বিষয়, অন্য কোনো কমিশন নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিছে, আপনার কার্যালয় থেকে সেই প্রতিবেদনের ব্যাপারে সমর্থন জানানো হয়েছে। কত নিকৃষ্ট কাজ করা হয়েছে, আমরা এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি।